এই ধরনের খাবারগুলো এখন একেবারে গ্রাম বাংলা থেকে উঠে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? তো আজকে আমি রান্না করব তালের আটির হোপরা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হোপরা। তো এই হোপরা দিয়ে আজকে আমি মোরব্বা রান্না করব, আর কিভাবে রান্না করছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই তালের আটি থেকে এই হোপরাগুলো বের করে নিয়েছি। দেখুন, বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি চুলায় একটা প্যান বসাই দিলাম, তার ভিতরে আমি দিয়ে দিলাম গরুর দুধ হাফ লিটার। এরপর দিয়ে দেব চিনি, তো চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। ছোটোবেলায় অনেক রান্না করে খাওয়া হইতো, মা রান্না করে খাওয়াইতো, কিন্তু এখন আর এইসব খাবার দাবার গ্রামে একেবারে নাই। লবণ দিয়ে দিছি, আর দিয়ে দিছি দারচিনি 2 টুকরো, এলাচ দিয়ে দিছি 2টা, আর সাথে দিয়েছি 2টা তেজপাতা। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি, তারপরে দিয়ে দেব তালের আটির হোপরাগুলো। এই হোপরাগুলোরে আপনাদের বাসায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আঞ্চলিক ভাষায় বলে হোপরা, তাই আমি হোপরা বলছি, কেউ আবার বাজে কমেন্ট করবেন না। তো হোপরাগুলো দিয়ে আমি তারপরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা রান্না করতে বেশি সময় লাগে না, আমার কিন্তু রান্না হয়ে গেছে, হোপরাগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা সুবাস বের হয়েছে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামাইয়ে নেব। এই হোপরা যারা যারা খাইছে মোরব্বা, এই হোপরা দিয়ে যারা যারা মোরব্বা রান্না করে খাইছে তারা তো জানে যে এর স্বাদ কেমন। আমরা ছোটোবেলায় অনেক খাইছি, এখন খাওয়া হয় না। আর এখন তাল গাছ, গ্রামে বেশি তাল গাছ নাই, তালও তেমন একটা পাওয়া যায় না, তাই আর কি খাওয়া হয় না। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক কমেন্ট করে জানাবেন। তো আমার রান্না হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।